ডক্টর সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের বাংলাদেশের রাজনীতিতে এক উজ্জ্বল নাম। ব্যক্তিগত, পারিবারিক, পেশাগত ও জাতীয় রাজনৈতিক জীবনে তিনি সততা, যোগ্যতা, মেধার সাক্ষ্য রেখে চলেছেন। প্রতিটি গণতান্ত্রিক আন্দোলন ও গণমানুষের অধিকার প্রতিষ্ঠায় তিনি অগ্রণী ভূমিকা পালন করে যাচ্ছেন। দেশের এই সাহসী সন্তান ১৯৫৮ সালের ১ জানুয়ারি কুমিল্লা চৌদ্দগ্রাম উপজেলার সম্ভ্রান্ত সৈয়দ পরিবারে জন্মগ্রহণ করেন। তার পিতা মাওলানা সৈয়দ মাজহারুল হক হায়দারি ছিলেন একজন ইসলাম প্রচারক, বক্তা ও পণ্ডিত। তার বক্তৃতাগত দক্ষতার জন্য তিনি তৎকালীন সরকার কর্তৃক হায়দারি উপাধিতে ভূষিত হন। তার মা আকসিরি জাহান চৌধুরানী চট্টগ্রামের কাঠঘর মুসলিম জমিদার পরিবারের সদস্য। ছোটবেলা থেকে ডাক্তার তাহের পড়াশোনা, বুদ্ধিমত্তা, বাগ্মিতায় পারদর্শী ছিলেন। তিনি পঞ্চম ও অষ্টম শ্রেণীতে ট্যালেন্ট পুলে সরকারি বৃত্তি লাভ করেন। ১৯৭৩ সালে বৃহত্তর কুমিল্লা বোর্ডের এসএসসি পরীক্ষায় তৃতীয় স্থান অর্জন করেন এবং চট্টগ্রাম কলেজ থেকে ১৯৭৫ সালে কৃতিত্বের সাথে এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ হন। এরপর তিনি ১৯৮৩ সালে ঢাকা মেডিকেল কলেজ থেকে এমবিবিএস ডিগ্রি লাভ করেন। ডাক্তার তাহের কলেজ জীবন থেকে ছাত্র রাজনীতিতে সক্রিয়ভাবে যুক্ত ছিলেন। তিনি বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের ১৯৭৭-৭৮ ঢাকা মেডিকেল কলেজ শাখার সভাপতি এবং পরে ঢাকা মহানগরী শাখার সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন। ১৯৮৩ থেকে ১৯৮৫ দুই সেশনে সেক্রেটারি জেনারেল এবং পরবর্তীতে ১৯৮৫ থেকে ১৯৮৭ পর্যন্ত দুই সেশনের জন্য ছাত্র শিবিরের কেন্দ্রীয় সভাপতি নির্বাচিত হন। ১৯৮১-তে ডাক্তার তাহের ঢাকা মেডিকেল কলেজ ছাত্র সংসদের ঢামেকসু সাধারণ সম্পাদক জিএস নির্বাচিত হন। তিনি কুমিল্লা অ্যাসোসিয়েশন ফর মেডিকেল স্টুডেন্টসের সভাপতি ছিলেন। দেশের গণ্ডি পেরিয়ে আন্তর্জাতিক অঙ্গনেও ছিল তার সরব উপস্থিতি। তিনি ১৯৮৮ থেকে ৯২ পর্যন্ত ইন্টারন্যাশনাল ইসলামিক ফেডারেশন অব স্টুডেন্ট অর্গানাইজেশন ইপসুয়ের এশিয়ার ডিরেক্টর নির্বাচিত হন। পরে তিনি ১৯৯২ থেকে ১৯৯৫ পর্যন্ত ইপসুর ওয়ার্ল্ড কমিটির প্রধান হিসেবে নির্বাচিত হন। ইপসুর পাশাপাশি তিনি একই সময়ে ওয়ার্ল্ড অ্যাসেম্বলি অব মুসলিম ইয়ুথ ওয়ামির দক্ষিণ এশিয়ার পরিচালক, ইন্দোনেশিয়ার সাবেক প্রেসিডেন্ট ডক্টর হাবিবির নেতৃত্বে গঠিত সংস্থা ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন ফর সায়েন্স অ্যান্ড টেকনোলজি এশিয়া মহাদেশের প্রধান, গলফ দেশ, আরব দেশ সমূহের ধর্মমন্ত্রীদের সমন্বয়ে গঠিত সংস্থা ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন ফর রিলিফ অ্যান্ড রিহ্যাবিলিটেশন পুনর্বাসনের ট্রাস্টি বোর্ডের সদস্য ছিলেন এবং সুদানের খার্তুম ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ট্রাস্টি বোর্ডের সদস্য ছিলেন। এছাড়াও তিনি বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা ও শিক্ষা প্রতিষ্ঠানের কার্যক্রমের সাথে জড়িত ছিলেন। ১৯৮৯ সালে ডাক্তার হাবিবা আক্তার চৌধুরীর সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। এই ডাক্তার দম্পতির এক ছেলে ও ৩ মেয়ে রয়েছে। ডাক্তার সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের কুমিল্লার গণমানুষের প্রিয় নেতা। তিনি অষ্টম জাতীয় সংসদে চৌদ্দগ্রাম থেকে বিপুল ভোটে সংসদ সদস্য নির্বাচিত হন। নির্বাচিত হওয়ার পর চৌদ্দগ্রামের ব্যাপক উন্নয়নে ঝাঁপিয়ে পড়েন। চৌদ্দগ্রামে শতভাগ বিদ্যুতায়ন, পৌরসভা গঠন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ৩১ শয্যা থেকে ৫০ শয্যায় উন্নীতকরণ, বিকল্প মহাসড়ক ফখরুদ্দিন সড়ক উন্নতকরণ, ফায়ার সার্ভিস স্টেশন স্থাপন, উপজেলা প্রাইমারি রিসোর্স সেন্টার স্থাপন সহ ব্যাপক উন্নয়ন সাধিত করেন। তিনি ১৯৮৭ সালে জামায়াতে ইসলামীতে যোগদানের মাধ্যমে জাতীয় রাজনীতিতে পদার্পণ করেন। তিনি বর্তমানে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরাম সদস্য এবং আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক। ডাক্তার সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের আন্তর্জাতিক বিভিন্ন সভা সেমিনারে অংশগ্রহণ সহ আন্তর্জাতিক ছাত্র সংস্থার প্রধান হিসেবে পৃথিবীর প্রায় সব গুরুত্বপূর্ণ রাষ্ট্র ভ্রমণ করেন। তিনি সৌদি আরব, মিশর, কুয়েত, কাতার, মরক্কো, ইন্দোনেশিয়া, সুদান, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, তুরস্ক, চীন, সিঙ্গাপুর, মালয়েশিয়া, অস্ট্রেলিয়া, রাশিয়া, ফ্রান্স, জাপান, জার্মানি সহ পৃথিবীর ৬টি মহাদেশের ৯১টি দেশ ভ্রমণ করেন। আওয়ামী ফ্যাসিবাদী দুঃশাসনের কবল থেকে ২০২৪ জুলাই গণ অভ্যুত্থানে গুরুত্বপূর্ণ সহযোগী হয়ে কাজ করেছেন তিনি। আপনারা নিশ্চয় অবগত আছেন যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সন্নিকটে। কুমিল্লা ১১-১৪গ্রাম বাংলাদেশের রাজনীতিতে একটি গুরুত্বপূর্ণ আসন। ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক ঘেঁষে এই আসনে সৎ, যোগ্য ও নিষ্ঠাবান জনপ্রতিনিধির অভাবে গত কয়েক বছরে সন্ত্রাস, নৈরাজ্য, চাঁদাবাজি, দখলদারিত্ব,
পানি বন্ধতা, লোডশেডিং, অনুন্নত অবকাঠামো, উচ্চতর শিক্ষা প্রতিষ্ঠানের অভাব, অপসংস্কৃতির সয়লাব, হত্যা, গুম, খুন, অপহরণ, মাদক, যুব সমাজের নৈতিক অবক্ষয় সহ নানান সমস্যায় জনজীবন দুর্বিষহ হয়ে উঠেছে। এমতাবস্থায় বাংলাদেশ জামায়াত ইসলামী ও 11 দলীয় জোট কুমিল্লা 11 আসনের সাধারণ জনগণের প্রত্যাশার আলোকে এই আসনের সাবেক জনপ্রিয় এমপি, কর্মবীর, সৎ, দক্ষ, যোগ্য, সমাজসেবী, বলিষ্ঠ সংগঠক, বারবার কারা নির্যাতিত নেতা ও 11 দলীয় জোটের অন্যতম শীর্ষ নেতা ডাক্তার তাহেরকে এই আসনের জন্য মনোনীত করেছে। আধুনিক 14 গ্রামের প্রত্যাশা পূরণে ডাক্তার তাহেরকে নির্বাচিত করার মাধ্যমে এলাকাবাসী একজন পরিচ্ছন্ন ও জনদরদী জনপ্রতিনিধি পাবে ইনশাআল্লাহ। তাই আগামী 12 ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচনে ডাক্তার সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের ভাইকে দাঁড়িপাল্লা মার্কায় ভোট দিয়ে জয়যুক্ত করুন। তাহের ভাইয়ের সালাম ও শুভেচ্ছা নিন, দাঁড়িপাল্লা মার্কায় ভোট দিন। চলো একসাথে গড়ি বাংলাদেশ।